আমি আপনারা জানেন আমি দীর্ঘদিন পরে গলাচিপাতে এসেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আসার ইচ্ছা থাকলেও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে আমরা অনেকেই আসতে পারিনি। আমি ওই এলাকায় আসতে পারিনি। আমি আসলে এসেছি আমাদের বিএনপির পটুয়াখালী জেলার সাবেক সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি আলহাজ শাহজাহান খান সাহেবের আগামীকাল একটা স্মরণ সভা আছে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সেটায় অংশগ্রহণ করার জন্য। আপনাদের সাথে মত বিনিময় করার কারণ হচ্ছে সামনে নির্বাচন আছে, নির্বাচনের বিষয়ে কিছু কথা বলতাম, কিন্তু কালকে থেকে আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের আপসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। এই কারণে আমি চাচ্ছি না রাজনৈতিক কোনো বক্তৃতা দিতে। আপনাদের মাধ্যমে গলাচিপা দশমিনাবাসী তথা সারা বাংলাদেশবাসীর কাছে আমি আমার নেত্রী, আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি, যাতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশ রক্ষার জন্য, দেশের উন্নয়নের জন্য সুযোগ পান। আপনারা জানেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ হলে সারা বাংলাদেশ অবরুদ্ধ থাকে, তিনি মুক্ত থাকলে সারা বাংলাদেশ মুক্ত থাকে। তিনি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি, যে কারণে গত আওয়ামী ফ্যাসিস্ট সরকার একটা ঠুনকো মামলায় তাকে 7 বছর কারাগারে রেখে তার শরীরে পয়জনিং পুশ করেছেন। তারপরও আপনারা দেখেছেন যখন এই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছেন, তখন তাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, কোনো অশালীন মন্তব্য তিনি করেননি। এ থেকেই বোঝা যায় যে গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে আসলে পার্থক্যটা কি। আমি আপনাদের মাধ্যমে আবারও গলাচিপা দশমিনাবাসী এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি পটুয়াখালী জেলার সাবেক নেতৃবৃন্দ যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি। গলাচিপা এবং দশমিনা বিএনপির সাবেক যারা মৃত্যুবরণ করেছেন সেই নেতৃবৃন্দকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা আলহাজ শাহজাহান খানের যে কর্মময় জীবন, তার যে পজিটিভ দিকগুলো, এগুলো প্রচারের মাধ্যমে তার যে এই গলাচিপা দশমিনার জন্য অবদান আছে, সেই অবদানগুলো তুলে ধরবেন এবং তার বিধি আত্মার শান্তি কামনা করবেন। আগামীকাল তার একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে গলাচিপা হাই স্কুল খেলার মাঠে। আপনারা সেখানে থাকবেন, আপনাদেরকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানটি প্রচারের জন্য। ধন্যবাদ।